निमिषक्षेत्रे ऋषयः शौनकाद्वय सत्रं सर्गाय लोकाय सहस्रं शममासत। অনিমিষ ক্ষেত্র বিষ্ণু ক্ষেত্রে নৈমিষারণ্যে ৮৭,০০০ ঋষি একত্রিত হয়েছেন। কিসের জন্যে? বলে সত্রম স্বর্গায় বৈকুণ্ঠ প্রাপ্তায় সহস্রম সমমাসত। সহস্র বৎসর ব্যাপী যজ্ঞের সংকল্প নিয়ে ঋষিগণ উপবেশন করেছেন। আর সেই সভায় যদিচ্ছাক্রমে শ্রী সুত গোস্বামী পাদ আগমন করলেন। নৈমিষে সুতমাসিনম অভিবাদ্যম মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীৎ। কথামৃত রসাস্বাদর কুশল শৌনক ঋষি। সুত গোস্বামী পাদ যখন আসলেন, সেই সুত গোস্বামী পাদকে দেখে ৮৭,০০০ ঋষির মধ্যে অগ্রণী যিনি প্রধান ছিলেন শৌনক ঋষি। সেই শৌনক ঋষির বিশেষণটা কি দিয়েছেন? শৌনক ঋষি কীরকম ছিলেন? শৌনক ঋষি হচ্ছেন কথামৃত রসাস্বাদ কুশল। কুশল শব্দের অর্থ হচ্ছে কুশান লাতিতি কুশল। কুষাণ শব্দের অর্থ হচ্ছে চতুর। কুষাণ লাতিতি কুশল মানে আগেকার দিনে কুশোৎপাটনে অমাবস্যা হতো। একটা অমাবস্যা হতো, যে অমাবস্যাতে ব্রাহ্মণগণ কুষা উঠিয়ে নিয়ে আসতো, দা হাটা দিয়ে নয়, হাত দিয়ে। আর যারা ওই বিষয়টা কুশল হতো তারা উঠিয়ে নিয়ে আসতে পারতো, বাকি লোকেরা হাত কেটে ঘর আসতো। কুশের পাতা এত ধার। তাহলে কুষাণ লাতিতি কুশল শব্দের অর্থ হচ্ছে চতুর, কিন্তু শব্দের অপভ্রংশ হয়ে কুশল শব্দের অর্থ এখন ভালো। তাহলে কথামৃত রসাস্বাদন করতে যিনি পরম চতুর, তাহলে কথামৃত রসের আস্বাদন করতে গেলে আবার চতুরতার প্রয়োজন আছে। বলে হ্যাঁ, কীরকম চতুর হতে হবে? বলে কথামৃত রসাস্বাদন করতে গেলে সমস্ত প্রকার অন্তঃকরণের মধ্যে বাসনাগুলোকে তিলাঞ্জলি দিয়ে বসতে হবে। হ্যাঁ, বসে বসে যদি চিন্তা করি, আরে বৌমা নাতিটাকে ঠিকমতো খাওয়াচ্ছে তো, আর তাহলে এই কথামৃতের রসাস্বাদন। আবার যদি চিন্তা করি যে বক্তা, ও বাবা এইটুকু বাচ্চা, আবার কেউ যদি চিন্তা করে কি বলছে একটু দেখি, সংস্কৃতটা ঠিকঠাক বলছে না, একটু ভেজাল দিচ্ছে। হ্যাঁ, এইরকম যদি সংশয়াত্মিকা বৃত্তি থাকে, শ্রবণস্য বিভেদন ফলভেদনত্র সংস্থিতম, তা এই সংশয়াত্মিকা বৃত্তি যদি থাকে তাহলে কথামৃতের রসাস্বাদন হবে না। আর যদি এখানে থাকেন, মনটা অন্য জায়গায় চলে কোথাও থাকে, মন দিয়া হে और कहीं तन साधु की संग कहे कबीरा करी रहे कैसे लागे रंग। বসে আছেন এখানে, মনটা মনে মনে চিন্তা করছে, বাবাজি এত কত সময় লাগাবে, বৌমা দরজা খুলবে না। হ্যাঁ, এসব যদি চিন্তা হয়, হ্যাঁ, তাহলে কথামৃত রসাস্বাদ কুশল শৌনক ব্রবীৎ। শৌনক ঋষি বলছেন, কি বললেন? অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথাসারম মম কর্ণ রসায়নম। অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। অজ্ঞান অন্ধকারকে বিদূরিত করবার জন্যে হে সুত গোস্বামী পাদ, আপনার হৃদয়ে কোটি সূর্যের প্রকাশ সমন্বিত যে দিব্য জ্ঞানপুঞ্জ রয়েছে, সেই জ্ঞানপুঞ্জকে আপনি প্রকাশিত করুন। যে কথা শ্রবণ করলে
ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেক বার্ধতে মহান মায়া মোহ নিরাসশ্চ বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। প্রশ্ন করছেন, ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেক বর্ধতে মহান, হৃদয়ে ভক্তি জ্ঞান বৈরাগ্য বিবেক জাগৃতির জন্যে, মায়া মোহ থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্যে বৈষ্ণবই ক্রিয়তে কথম, বৈষ্ণবগণ কি প্রকার সাধন আশ্রয় করে। মায়া থেকে মুক্তির সাধন কি? বৈষ্ণবরা কোন সাধনকে আশ্রয় করে এই জগতের মায়াকে তারা তুচ্ছিকৃত করে দেয়। মৃত্যু হয় তাদের কাছে ভীত হয়ে যায়। या मरण को सब जग डरे ता में आनंद समाए, कब मरिए कब भेटिए पूर्ण परमानंद। তো সেই ভগবানের কথা, যে কথা ভক্তি জ্ঞান বৈরাগ্যকে পরিবর্ধন করে, মায়া মোহকে নিরাকৃত করে, আর ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চ অসুরতাম গত, এই ঘোর কলিতে জীব সকল অসুর স্বভাব হয়েছে, পরিণামে ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণ, পরিণামে তারা প্রত্যেকে নানা প্রকার ক্লেশ প্রাপ্ত হচ্ছে, কই তন দুঃখী কই মন দুঃখী কই ধনবিনে রহত উদাস, থড়ি থড়ি সব লোক দুঃখী সুখী রাম কি দাস। ভগবানের দাস ভিন্ন সকলে এই মায়া সংসারে কষাঘাতে জর্জরিত হচ্ছে। হ্যাঁ, খাটতে খাটতে দেহ জর্জরিত হয়ে গিয়েছে। বিবাহের সময় একটা ফুলের মালা পরেছিল, সেই মালার জ্বালা সামলাতে চিতা পর্যন্ত জ্বলতে হয়েছে। লোহারি বাঁধনে বেঁধেছ যতনে, দাস খাতে লিখে নিয়েছ যেতায়, খেটে 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 জন্ম গেল কেটে, তথাপি ছায় খাটানা ফুরায়। লোহারি বাঁধনে বেঁধেছ যতনে, দাস খত লিখে নিয়েছ যেতায়। আমাদের গুরু মহারাজ বলতেন, বিয়ের সময় তো বর সোলার টুপি পরে, কিন্তু সোলার টুপি যখন লোহার টুপিতে পরিণত হয়ে যায়, ওই এক মালার জ্বালায় জ্বলতে জ্বলতে চিতায় জ্বলার সময় হয়ে যায়। তো সেই জন্যে এই সংসার সংস্কৃতি থেকে মুক্তির উপায় কি? শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয় পাবনানাম চ পাবনম, কৃষ্ণ প্রাপ্তি করম শশ্বৎ সাধনম তদ্বদোধুনা। জিজ্ঞাসা করলেন, শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়, এই জগতে শ্রেয় সাধন করার জন্য, কল্যাণ সাধন করবার জন্য অনেক পন্থা রয়েছে, বিবিধ পন্থা রয়েছে। ঋষিগণ বিভিন্ন পন্থা প্রকট করেছেন জীবের কল্যাণের জন্যে। কেন করেছেন? অনেকে মনে করেন সনাতন ধর্মে এত পন্থা। হ্যাঁ, আরে বৈচিত্র্যতার অলঙ্কার। কারোর যদি বহু রকমের অলঙ্কার থাকে, গৃহে যদি বহু রকম তরকারি হয়, তাহলে সেটা দিয়ে ভাত মানে অন্ন আস্বাদন করতে অধিক আনন্দ হয় না? ঠিক তেমনি ঋষিগণ যে বহুবিধ পন্থা প্রবর্তন করেছেন। কেন? এই জগতে বিভিন্ন রুচিসম্পন্ন জীব রয়েছে, তাদের এক প্রকার সাধনে সকলের রুচি হবে না, আর সকলেই এক প্রকার সাধনকে সমাশ্রয় করবার সুকৃতি চিত্তবৃত্তি নাই। তাই বিভিন্ন জীব, সাত্ত্বিক রাজসিক তামসিক, বিভিন্ন জীবের জন্যে সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ, বিভিন্ন প্রকার পন্থা, বিভিন্ন প্রকার শাস্ত্রের ব্যবস্থা করলেন ঋষিগণ। কিন্তু সমস্ত শাস্ত্র পরিশেষে, সমস্ত পন্থা পরিশেষে ভক্তিতে পর্যবসিত হয়। পিতামহ ব্রহ্মা বললেন, শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী পাদ বললেন, তপস্বিন দান পরাজস্বিন মনস্বিন মন্ত্র বিদাস সুমঙ্গলা, ক্ষেমং ন বিন্দন্তি বিনাজ দর্পণম তস্মৈ সুভদ্র শ্রবসে নমো নমঃ। পিতামহ ব্রহ্মা বলছেন, শ্রেয়শ্রুতি মুক্তিবোধস্য তে বিভু ক্লিশ্যন্তি যে কেবল বোধলব্ধে, তেষামসৌ ক্লেশলয়ে বশিষ্যতে নান্যযথাস্তুল তুষাবঘাতিনাম। এই পুকুরের জল, নালার জল, জলার জল, সব জল নদীতে মিশবে একদিন।
আর নদীতে মিশে গিয়ে সেই জল যদি সমুদ্রে মিলিত হয় তবে তার অস্তিত্ব। আর যদি ওই নালার জল, খালের জল নদীর সঙ্গে সংযুক্ত না হয় তাহলে খালে বিলেই শুকিয়ে মারা যাবে। তেমনি যোগ, জ্ঞান, তপশ্চর্যা আদি অন্যান্য সাধন যদি ভক্তির সঙ্গে যুক্ত না হয় তাহলে ওগুলো ওরকম খালে শুকিয়ে মারা যাবে। অব্যক্ত হি গতির দুঃখ দেহবদ্ভির পাপ্যতে। ভগবানের ভক্তিতে যুক্ত না হলে, ভক্তি ভিন্ন অন্য সাধনকে যারা আদর করে, পিতামহ ব্রহ্মা বললেন শ্রেয় স্মৃতিম ভক্তি মুদস্য তে বিভু। হে বিভু, তোমার ভক্তিতে সমস্ত সাধন এসে আশ্রয় গ্রহণ করে। আর যদি ভক্তিকে কেউ অনাদর করে তাহলে তার সাধনটা কীরকম? নান্য যথা স্থূল তুষাবঘাতি নাম। কেবল তুষকে আঘাত করলে যেমন কখনো তুণ্ডুল প্রাপ্তি হওয়া যায় না, চাল পাওয়া যায় না, তেমনি ভক্তিকে অনাদর করে অন্যান্য সাধনাঙ্গকে আশ্রয় করলেও কোনো প্রকার ফল লাভ করা যায় না, কেবল দুঃখই লাভ হয়। অব্যক্ত হি গতির দুঃখ দেহবদ্ভির পাপ্যতে। তাই কৃষ্ণ এখানে বলছেন শ্রেয়সাম যদ ভবেৎ চির পাবনানাম চ পাবন। আপনি আমাদের এমন একটা সাধনের কথা বলুন, এই কলিহত জীব মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা। মন্দ, এদের আয়ুটা অল্প, ভাগ্যটা মন্দ, বুদ্ধিটা মন্দ, নানা প্রকার উপদ্রবের দ্বারা উপদ্রুত। এই প্রকার অল্প আয়ু, মন্দ বুদ্ধি সম্পন্ন জীবের পরম কল্যাণ সাধন হবে কি করে? আর পাবনানম চ পাবনম, যে সাধনকে আশ্রয় করলে পরম পবিত্র হবে। কেবল পরম পবিত্র হবে না, কৃষ্ণ প্রাপ্তি, যে সাধনটা কৃষ্ণ প্রাপ্তি করিয়ে দেবে। আর কি প্রকার কৃষ্ণ প্রাপ্তি বলে? কৃষ্ণ, হ্যাঁ, অধুনা তৎসাধনম বদ যদ্বারা কৃষ্ণ শাশ্বত কৃষ্ণ প্রাপ্তির ভবিষ্যতি। কি প্রকার কৃষ্ণ প্রাপ্তি হবে? বলে শাশ্বত কৃষ্ণ প্রাপ্তি। শাশ্বত কৃষ্ণ প্রাপ্তি মানে বলে যেই প্রকার কৃষ্ণ প্রাপ্তির পরে ভগবান বিশতে হৃদয়, ভগবান হৃদয় পিঞ্জর ছেড়ে আর অন্যত্র গমন করতে পারে না। ভগবানের হৃদয়ে, ভগবানের ভক্তি হৃদয় হলে ভগবান হৃদয় পিঞ্জর পরিত্যাগ করে যেতে পারে না। প্রণয় রসনা ধিতাঙ্ঘ্রি পাদ পঙ্কজ। প্রণয় রজ্জুর দ্বারা ভক্তের হৃদয়ে ভগবানের চরণ কমল এমন বাঁধা পড়ে যায় যে ভগবান চাইলেও ভক্তের হৃদয় পরিত্যাগ করে যেতে পারেন না। বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণির দ্বারা তিরস্কৃতা হয়ে বণিকের পত্নীর দিকে তাকালেন। বণিকের পত্নীর রূপমাধুর্য দেখে তার চিত্তবৃত্তি বিচলিত হলো। বলল এই প্রাকৃত জগতের রূপ রস আর দেখব না। সেই জন্যে চোখ দুটো অন্ধ করে নিলেন, হ্যাঁ, কাঁটা দিয়ে চোখ দুটো অন্ধ করে নিলেন। ভগবান যখন বৃন্দাবনের পথে যাচ্ছেন, হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না। আর তো হয়ে যখন বৃন্দাবনের পথে যাচ্ছেন তখন ভগবান হাতটা ধরে নিয়ে যাচ্ছেন। ভগবান হাত ধরে নিয়ে গেলেন বৃন্দাবনে। বিল্লমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবনে পৌঁছে গেলেন তখন বললেন তুমি কি আমার সেই কমলনয়ন কৃষ্ণ? যখন হাতটা চেপে ধরেছেন তখন কৃষ্ণ হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। তখন বিল্লমঙ্গল ঠাকুর বলছেন হে কৃষ্ণ, হস্তম উৎক্ষিপ্তম জাত বলাৎ কৃষ্ণ যদিচ্ছসি। তুমি বলপূর্বক আমার হাত থেকে তোমার হাতটা ছাড়িয়ে নিলে, কিন্তু আমার হৃদয়ের মধ্যে আমি যে তোমাকে আসনে বসিয়েছি, যদি তুমি আমার হৃদয়টা পরিত্যাগ করে যেতে পারো, হৃদয় উৎক্ষিপ্তম যদি পরিসম গণায়, আমি তোমাকে পুরুষ বলে মনে করব।
ভুরিনি ভুরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশঃ अतो साधोऽत्र जति सारं समुद्धृत मनीषया ভুরিনি ভুরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ। এই জগতে শ্রবণের অনেক কথা রয়েছে, কিন্তু আপনি আমাদের নিকট অত সাধোত্র যৎসারম সমুদ্ধৃত মনীষয়া। আপনি হে উগ্রশ্রবাসুত, সেই ব্যাসনন্দন সুখদেবের সাক্ষাৎ শিষ্য আপনি, সমস্ত পুরাণ ইতিহাসের বেত্তা। তাই আপনি সমুদ্ধৃত মনীষয়া, আপনি আপনার মনীষার দ্বারা, আপনার মেধার দ্বারা জীবের আত্মকল্যাণের পরম উপায় বলে যা স্থির করেছেন, সেই সমস্ত শাস্ত্রের সার সর্বসিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম, সংসার ভয় নিবারণকারী সমস্ত শাস্ত্রের সার কথা আমাদের নিকট কীর্তন করুন। যখন এই কথা বললেন, তখন শ্রী সুত গোস্বামী পাদ বললেন, হে শৌনকাদি ঋষিগণ, আপনারা যে পরম শাস্ত্র সারাঢ্যম শাস্ত্রের সার শ্রবণ করতে চেয়েছেন, আমার গুরুপাদ পদ্ম সেই সার বার্তা, সেই সার কথা পরীক্ষিত মহারাজের, ম্রিয়মান পরীক্ষিত মহারাজের সভায় পরিবেশন করেছিলেন। সর্ববেদ ইতিহাসানাম সারম সারম সমুদ্ধৃতম সতু সংশ্রবয়ামাশম মহারাজম পরীক্ষিতম। মহারাজ পরীক্ষিতের সবাই সমগ্র বেদ পুরাণ ইতিহাস থেকে সার সংগ্রহ করে সেই ৬০,০০০ ঋষির সম্মুখে ৬০,০০০ ঋষি বসেছিলেন সুখদেব গোস্বামী পাদের সভায়, আর সুত গোস্বামী পাদের সভায় ছিল ৮৭,০০০ ঋষি। সেই ৬০,০০০ ঋষির সম্মুখে শ্রী সুখদেব গোস্বামী পাদ পরিবেশন করেছিলেন। সুত গোস্বামী পাদ বললেন, কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌকীর্ণ ভাষিতম। বললেন, কাল ব্যাল মুখগ্রাস, কালরূপী ব্যাল, ব্যাল মানে অজগর, সে অজগরটা মুখ ব্যাদান করে, মুখটা বিস্ফারিত করে বসে রয়েছে। আর সেই অজগরের মুখের মধ্যে সমস্ত জীবকুল এরা প্রবিষ্ট হচ্ছে। আমরা প্রত্যেকেই এই যে এত গতি, আজকের আধুনিক জগতে গতি বৃদ্ধি হয়েছে, স্পিডে যাচ্ছে, কিন্তু অভিমুখটা নিরূপিত হয় নাই। কোন দিকে যাচ্ছি? মৃত্যুর মুখে প্রধাবিত হচ্ছে আমরা। কালরূপী ব্যাল সকলকে গ্রাস করবার জন্যে, কারোর থেকে নিষ্কৃতি নাই। এই জগতের নাম মৃত্যুলোক। জাতস্যই ধ্রুবণ মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ অদ্যাবাব্দ শতাব্দান্তে মৃত্যুর বৈ প্রাণী নাম ধ্রুবম। এখান থেকে নিষ্কৃতি কারোর নাই। দুনিয়া में कोई ना है परमानेंट, चाय लगा लो जितना सावन, चाय लगा लो सेंट। कान काम क्रोध मोह मात्सर्य के खुला है रेस्टोरेंट, खा लो पी लो मौज उड़ा लो फिर होगा जजमेंट। दुनिया में कोई ना है পার্মানেন্ট, এখানে কেউ চিরদিন থাকবে না। সকলেই মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর দিকে যাচ্ছি। এই মৃত্যু কালরূপী ব্যাল মুখবেদান করে বসে রয়েছে, আর মৃত্যুর কবল গ্রাস হচ্ছে আমরা। তাই এই মৃত্যুময় সংসারের মৃত্যু ভয় থেকে নিষ্কৃতি দান করবার জন্যে মুক্তিদাতা মুকুন্দ যেমন করে কোনো সন্তপ্ত জীবের হৃদয় বেদনা সন্দর্শন করে কোনো করুণা আর্দ্র পুরুষের অন্তঃকরণের মধ্যে করুণার সঞ্জাগরণ হয়, তেমনি পরম কারুণিক ভগবানের জীবের এই দুর্দশাগ্রস্ত স্থিতি সন্দর্শন করে মায়া পিশাচি পরিমর্দিতানাম সংসার দুঃখ জরিদাহিতানাম সংসার দুঃখে জর্জরিত জীবকুলকে দর্শন করে ভগবানের হৃদয়ে
করুণা হলো। আর সেই করুণাকে যখন তিনি সুখদেব মূর্তিতে এসে অভিব্যক্ত করলেন, শ্রী ভগবান শ্যামসুন্দর সুখদেব হয়ে এই জীবকে মায়া পিশাচির কবলগ্রাস থেকে মুক্তির উপায় বেদন করবার জন্যে, ব্যক্ত করবার জন্যে মুক্তিদাতা মুকুন্দ সুখদেব হয়ে এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের অবতারণা করেন। পরীক্ষিত কথাম বক্তুম সভায়াম সংস্থিতে সুখে সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগমম। পরীক্ষিত মহারাজকে যখন এই কথামৃত পান করানোর জন্যে শ্রী সুখদেব গোস্বামী পাদ আগমন করলেন, তখন স্বর্গ হইতে দেবতা দেবাস্তত্র সমাগমন, দেবতাগণ আগমন করলেন। আর দেবতাগণ এসে কী করলেন বলে সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগমন, অমৃতের ভাণ্ড নিয়ে দেবতাগণ সেখানে আগমন করলেন। আর আগমন করে দেবতাগণ বললেন কথা সুধাম প্রযচ্ছৈব গৃহীত্বৈব সুধামিমাম এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপীয়তাম। বললেন দেবতাগণ, সারথী দেবতাগণ বললেন, হে সুখদেব গোস্বামী চরণ, আপনি আমাদের এই স্বর্গের অমৃত পান করিয়ে দেন। এই স্বর্গের অমৃত পান করালে পরীক্ষিতের মৃত্যু হয় নিবারণ হয়ে যাবে। আর এবং বিনিময়ে জাতের বিনিময়ে সুধার আজ্ঞা প্রপীয়তাম। হে রাজন, আপনি, হে মহারাজ পরীক্ষিত, ভগবান সুখদেব গোস্বামী চরণ, আপনি এর বিনিময়ে আমাদেরকে এই কথামৃত পান করান। স্বর্গের অমৃত দিয়ে দিচ্ছে। তখন ব্রহ্মরাজ সুখদেব বিচার করলেন। ব্রহ্মরাজ সুখদেব বিচার করে বললেন, কথা ক সুধালোকে চক্ষ মণির মহান ব্রহ্মরাত বিচার জৈব তদা দেবাঞ্জহাস। কোথায় তোমাদের এই স্বর্গের অমৃত, আর কোথায় আমার কথামৃত? আরে দেবতাগণ, বিনিময় বরাবর বস্তুর হয়। স্বর্গের অমৃতের বিনিময়ে ভগবানের কথামৃত পাওয়া যায় না, কেননা স্বর্গের অমৃতটা হচ্ছে কাঁচ তুল্য, আর ভগবানের কথা হচ্ছে মণি তুল্য। তাই এবং বিনিময়ে যাতে যখন বললেন, তখন তিরস্কার করে তদা দেবাঞ্জহাস, দেবতাগণকে তিরস্কার করে তাড়িয়ে দিলেন। দেবতাগণ পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে, হে পিতামহ ব্রহ্মা, শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরাণামপি দুর্লভা, আমাদের দেবতাগণ হয়ে আমরা এই শ্রীমদ্ ভাগবতীর অমৃত পান করতে পারলাম না। মর্তের এই ম্রিয়মান পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত পান করাচ্ছে শুকাচার্য। তখন পিতামহ ব্রহ্মা বললেন, ফলেন পরিচীয়তে, ফলের দ্বারাই বৃক্ষের পরিচয় হয়। দেখো, এই 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করে পরীক্ষিতের কি কল্যাণ হয়। যখন ভাগবত শ্রবণ করবার পরে পরীক্ষিতকে পরমপদ প্রাপ্ত হতে দেখলেন, পুরা ধাতা বিস্মৃত, বিধাতা পর্যন্ত বিস্মৃত হয়ে গেলেন। সত্যলোকে তুলাম্বদ্ধা তুলয়েত সাধনান্নজ, সত্যলোকে তিনি তুলাদণ্ডের দ্বারা পরিমাপ করলেন। একদিকে শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফল রাখলেন, আর একদিকে অন্যান্য সমস্ত সাধন রেখে দিলেন। আর কি দেখলেন? লঘুনান্যানি জাতানি গৌরবেনমিদং মহান তদা ঋষিগণা সর্বে বিস্ময়ং পরমং ইয়য়ু। লঘুনান্যানি জাতানি গৌরবেনমিদং মহৎ। ব্রহ্মলোকে পিতামহ ব্রহ্মা তুলাদণ্ডের দ্বারা যখন পরিমাপ করলেন, তখন অন্যান্য জাতানি, অন্যান্য সাধনের দ্বারা জাত ফল, সেগুলো হালকা হয়ে উপর উঠে গেল। আর গৌরবে নমিদম মহৎ, শ্রীমদ্ ভাগবতের শ্রবণের ফল গৌরবের সঙ্গে প্রতিষ্ঠিত হয়ে গেল। তখন ব্রহ্মলোকে যত ব্রহ্মর্ষি ছিলেন, তারা দুবাহু উত্তোলন করে বলে উঠলেন, ধন্য ভাগবতী বার্তা প্রেতপ্রিয়া বিনাশিনী। এই শ্রীমদ্ ভাগবতের দিব্য বার্তা সমূহ মেনি রে ভগবতম রূপম শাস্ত্রম ভাগবতম কলৌ পঠনা শ্রবণাচ্ছদ্য বৈকুণ্ঠ ফলদায়ক।
ব্রহ্মর্ষিগণ বলে উঠলেন, মেনিরে ভগবতম রূপম শাস্ত্রম ভাগবতম কলৌ, পঠনাৎ শ্রবণাৎ, পঠন করলে শ্রবণ করলে সদ্য বৈকুণ্ঠ ফলদায়কম, বৈকুণ্ঠ ফল প্রাপ্ত করিয়ে দেয়। আর যদি সপ্তাহেন শ্রুতঞ্চৈত সর্বথা মুক্তিদায়কম, সপ্তাহব্যাপী শ্রবণ করলে সর্বতোভাবে মুক্তিপদের অধিকারী হয়ে যায়। হ্যাঁ, বললেন সপ্তাহব্যাপী শ্রবণ করবেন, তাহলে এই সপ্তাহব্যাপী শ্রবণ কেউ করেছিল? বললে হ্যাঁ করেছিলেন। কে? সপ্তাহেন শ্রুতং চৈত্বৎ সর্বথা মুক্তিদায়কম, শনকাদি পুরা প্रोक्तम নারদায় দয়াপরৈ। নারদ গোস্বামী পাদকে করুণা পরবশ হয়ে সনকাদি ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্টয় সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চারজন ব্রহ্মার চতুষ্ষণ পুত্র, এরা নারদ গোস্বামী পাদকে এই সপ্তাহ কথার বিধি বলেছিলেন। শ্রুত গোস্বামী পাদ বললেন, যদ্যপি ব্রহ্ম সম্বন্ধাৎ শ্রুতর, ব্রহ্ম সম্বন্ধাৎ শ্রুতমেতৎ সুরর্ষিণা, সপ্তাহ শ্রবণ বিধি কুমারৈস্তস্য ভাষিতম। যদ্যপি ব্রহ্মার পুত্র হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মার সঙ্গে সম্বন্ধ থাকার জন্যে বেদ আদি শাস্ত্র নারদ গোস্বামীপাদ শ্রবণ করেছে, কিন্তু বেদকল্প বৃক্ষের নির্গলিত ফল এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহব্যাপী শ্রবণের কথা তাকে সনকাদি বলেছিলেন। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, নারদ গোস্বামীপাদ তো সর্বত্র বিচরণ করেন, লোকবিগ্রহস্য মুক্তস্য নারদস্য স্থিরস্য চ, সে নারদ তো অস্থির, সর্বত্র বিচরণ করে, তাহলে বিধিশ্রবে কুত প্রীতি, কুত্রতৈ, প্রীতি সংযোগই কুত্রতৈ সহ, বিধিপূর্বক সে কথায় শ্রবণ করেছিলেন। আর সেই সনকাদি ঋষির সঙ্গে নারদ গোস্বামীপাদের সংযোগ কোথায় হয়েছিল, দেখা সাক্ষাৎ কোথায় হয়েছিল, জিজ্ঞাসা করলেন শৌনক ঋষি। সুত গোস্বামীপাদ বললেন, শোনো, अत्र ते कीर्तयि स्वामी भक्तियोक्तं कथानकं, सुखेन मम यत् प्रगतं रहस्येशं विचार्य च। अत्र ते कीर्तयि स्वामी, আমি তোমাদের নিকট আজকে সেই কথা কীর্তন করব, সেই কথা বলবো যেটা আমার গুরুপাদ পদ্ম, আমি তার অত্যন্ত প্রিয় শিষ্য বলে শ্রী সুখদেব গোস্বামীপাদ যে কথা আমাকে অত্যন্ত গুহ্যভাবে, গুরব গুহ্যমপ্যুত, অতি প্রিয় শিষ্যকে গুরুদেব শাস্ত্রের গুহ্য উপদেশ প্রদান করে, আর আমি সেই গূঢ় গুহ্যতম উপদেশ আজ তোমাদের কাছে বলছি, শোনো। একদা তু বিশালায়ম চত্বার ঋষयो মলঃ সৎসঙ্গার্থম সমাগম সমায়াত দদৃশু স্তত্র নারদ। একদিন বিশালা ক্ষেত্রে, বদ্রী বিশাল ক্ষেত্রে ব্রহ্মার চতুষ্ষণ পুত্র, চারজন পুত্র, তারা কি করছেন, সৎসঙ্গার্থম সমায়াতা, সৎসঙ্গ করবার জন্য আগমন করছেন। আর যখন আগমন করছেন তাদের মুখে সর্বদাই ভগবান সদা বৈকুণ্ঠ লীলয়া, ভগবান দিব্য নামাবলী তারা কীর্তন করেন সর্বদাই। পূর্বেশামপি পূর্বজা জরাজুষ্মন্নবাদ হতে, সমস্ত পূর্বে যা মানবগণের মনু মহারাজের পূর্ব, কিন্তু 5 বছরের বালক হয়ে আছে আজও। জরাজুষ্মন নবুদ্ধতে, জরাজুষ্মন তাদের বাধা প্রদান করতে পারে নাই, তাদের শরীর আসে নাই। কেন? নিত্যম যেষাম মুখে বচ সদা বৈকুণ্ঠ লীলয়া হরি কীর্তন তৎপরা, তারা সর্বদা ভগবান শ্রীহরির কীর্তন পরায়ণ। সর্বক্ষণ তারা মুখে কি গান করেন, হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম
হরে শরণম হরে শরণম হরে শরণম হরে শরণম হরে বৈকুণ্ঠ লীলায়া হরে কীর্তন তৎপরা। সনকাদি ঋষি তারা একদিন বদ্রী বিশাল আশ্রমে আসলেন, আর নারদ গোস্বামী পাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। নারদ গোস্বামী পাদ অত্যন্ত বিহ্বল চিত্তে, বিহ্বল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। সনকাদি ঋষিগণের সঙ্গে যখন সাক্ষাৎ হলো নারদ গোস্বামী পাদের, তখন মুখটা শুকিয়ে গিয়েছে চিন্তায় বিমর্ষ হয়ে। কুমারগণ বললেন, ঋষিগণ বললেন, কথম ব্রহ্মণ দীনমুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতাম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। কথম ব্রহ্মণ দীনমুখম, হে নারদ গোস্বামী পাদ, তোমার মুখটা এই প্রকার শুকিয়ে গিয়েছে কেন? কুতশ্চিন্তাতুরো ভবান, কি চিন্তায় তুমি চিন্তিত হয়েছ? ইদানীম শূন্য চিত্তোষী গত চিত্ত যথা যেন, তোমার মুখটা দেখে মনে হচ্ছে যেন কোনো ধনী ব্যক্তির অমূল্য ধন হারিয়ে গিয়েছে। হ্যাঁ, আরে ধনী ব্যক্তি, বিষয়ী ব্যক্তির যখন বিষয়টা ধন হারিয়ে যায়, তখন সে এই প্রকার চিন্তায় মুখটা তার শুকিয়ে যায়। আর তুমি তো এই জগতের ধনে ধনী নয়, তুমি তো পরম ধনে ধনী, তোমার এই ধন তো কখনো হারিয়ে যাওয়ার নয়। নারদ গোস্বামী পাদ কোন ধনে ধনী? শ্রী ভগবানের নাম ধন। আমাদের আচার্য বললেন, আমাদের ধন কি? বৈষ্ণবগণের ধন কি? এই টাকা পয়সার ধন, এর নাম ধন? আরে গাঁধী মার্কা নোট এই দেশ পেরোলে অন্য দেশের বর্ডার গেলেই চলবে না, বাংলাদেশের বর্ডারে গেলেও চলবে না। আমাদের বৃন্দাবনে বাঁদরেরা বলে তোদের ধন, সেই যখন ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে মেয়েরা ভগবানের দর্শন করতে যায়, তখন ওই ব্যাগটা ছিনিয়ে নিয়ে উপরে গিয়ে, আমরা তো চৈতন্য সারস্বতে থাকতাম সেবাকুঞ্জে, ওইখানে বানরগুলো সব মানে কি বলা যায়, আতঙ্কবাদীর মতো তারা ওই ড্রেনের ভিতরে চুপচাপ বসে থাকে। আর যদি কেউ বড় বড় ফোন অথবা ভ্যানিটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে স্টাইল মারে বৃন্দাবনের ভিতরে, তাহলে ওই ব্যাগ শুদ্ধ নিয়ে উপরে উঠে গেল, আর উঠে প্রথমে তো ব্যাগটা ছিঁড়বে, তারপরে ব্যাগের ভিতরে বলে তোদের এই ধন, যা টাকার নোটগুলো আছে গাঁধী মার্কার নোট, ওগুলো দুই হাত দিয়ে চিরে তারপরে উপরে একটু পেচ্ছাপ করে দিয়ে চলে যায়। বলে এই তোমাদের ধন, এই ধনে আমরা পেচ্ছাপ করে দিই বাঁদরেরা। তাহলে বৈষ্ণবগণের ধন কি? ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর, বৈষ্ণবগণের প্রাণ কি? যোগের শ্রী গোবিন্দের নাম রূপ গুণ লীলা, এই হচ্ছে বৈষ্ণবগণের ধন। নারদ গোস্বামী পাদকে বললেন, ইদানিম গতচিত্তোসি শূন্যচিত্তোসি গতবিত্তম যথাজন, তোমার কি ধন হারিয়েছে যে তুমি এই প্রকার শুকনো মুখ করে ঘুরে বেড়াচ্ছ? তখন তবে তদেব মুক্ত সঙ্গস্য নচিত বদ কারণম, তোমার মতো এই প্রকার মুক্তা, তোমার এই দুঃখ, এটা উচিত নয়, এর কারণ কি আমাদের কাছে বলো, আমাদের নিকট বর্ণন করো। তখন শ্রী নারদ গোস্বামী পাদ হৃদয়ের কথা ব্যক্ত করে বললেন, হে শৌনকাদি ঋষিগণ শুনুন, আমি অহম তু পৃথিবীম জাতা জ্ঞাত্য়া সর্বোত্তমমিতি
पुष्करं च प्रयागं च काशीं गोदावरीं तथा हरिक्षेत्रं कुरुक्षेत्रं श्रीरामं शतुबान्धनम् एवमादिषु तीर्थेषु भ्राममानयतस्ततः नापश्यत् कुत्रचित् धर्मः मनः सन्तोषकारणं कलिना धर्ममित्रेण धारयेद् बाधिताधुना। বলছেন নারদ গোস্বামী পাদ। এই উপাখ্যানটা বলেই শেষ করে দেবো, চিন্তা নেই, আপনাদের আর 20 মিনিট সময় লাগবে, ছুটি হয়ে যাবে তারপরে। তো অহম তু পৃথিবীম জাতা জ্ঞাত্বা সর্বোত্তমমিতি, নারদ গোস্বামী পাদ বলছেন আমি পৃথিবীতে গিয়েছিলাম, কেননা ভগবান বারবার পৃথিবীতে অবতরণ করে লীলা করেন, তাই ভগবানের লীলাস্থলী পরিদর্শন করবার জন্য আমি পৃথিবীতে গিয়েছিলাম। কোথায় কোথায় গিয়েছিলাম জানো? হরিক্ষেত্রম, কুরুক্ষেত্রম, শ্রীরঙ্গম, সেতুবন্ধনম, পুষ্করম, প্রয়াগঞ্চ, কাশী, গোদাবরীম তথা এবং আদিষু তীর্থেষু। এই সমস্ত তীর্থ ছাড়াও বাকি যত ভারতবর্ষে 3.5 কোটি তীর্থ রয়েছে সব জায়গায় আমি ঘুরেছি। হ্যাঁ, এবং আদিষু তীর্থেষু ভ্রাম্যমানৈতস্তত না পশ্যৎ কুত্রচিৎ ধর্ম মনঃসন্তোষ কারণম। কোথাও আমার চিত্ত সন্তোষ হয় নাই, মনটা প্রসন্ন হয় নাই, কেন? কোথাও আমি ধর্মকে দেখতে পেলাম না। কলিনা ধর্ম মিত্রেণ ধারেদ বাধিতাধুনা। কলি তার মিত্র, কলি মহারাজের যে সেনাপতি তার নাম হচ্ছে অধর্ম। সে অধর্মকে সেনাপতি করে মিত্র করে সমগ্র শুভ কার্যে বাধা দান করছে। পৃথিবীর অবস্থা কি হয়েছে বলে, সত্যম নাস্তি তপো শৌচম দয়া দানম ন বিদ্যতে উদরম ভরিণ জীব বরাকা কুটভাসিন। জীবের অবস্থা কি হয়েছে? সত্য নাই, তপশ্চর্যা নাই, কেউ তপস্যা করে না, শৌচ নাই, সুচিতা নাই, ব্যাফল সিস্টেম হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, উচ্ছিষ্ট আদির বিচার নাই, মাসকাল দিনাদির বিচার নাই, যথেচ্ছভাবে শ্রীগাল কুকুরের ভক্ষ পর্যন্ত আত্মসাৎ করছে, যা পাচ্ছে তাই খাচ্ছে, সর্বভূকে পরিণত হয়ে গিয়েছে। আর উদরম ভরিণ জীব, এদের কেবল পেট ভরা নিয়ে কথা। উদরম ভরিণ জীব বরাকা, সব ছোট ছোট হয়ে গিয়েছে, খাটো খাটো হয়ে গেছে, কুটভাসিন, কটু কথা বলছে। কাউকে যদি একটু ভালো কথাও জিজ্ঞাসা করেন তথাপি সে ঝাঁঝ বাজাতে মানা করে দাও। শাঁখ বাজালেই হয়, ঝাঁঝ বাজাতে হয় না। উদরম ভরিণ জীব বরাকা কুটভাসিন। জীব সব হয়েছে কি পেট ভর্তির জন্যে। আরে যার যত সাধন, এমন কি ভাগবত বললে আপনারা মনে দুঃখ পাবেন, তথাপি বলে দিই, যেখানে হরি কথা শুনতে আসছে সেখানেও শ্রোতাদের উদ্দেশ্য থাকে কখন উদর পূর্তি হয়, আর বক্তার উদ্দেশ্য থাকে কখন পকেট ভর্তি হয়। উদরম ভরিণ জীব বরাকা কুটভাসিন, এরা সব এইরকম হয়ে গিয়েছে। তাই আমি গেলাম বিভিন্ন জায়গায়, মন্দা সুমন্দ মতো এরা সব মন্দ বুদ্ধি সম্পন্ন হয়ে গিয়েছে। ভাবলাম একটু সাধুদের কাছে যাই। সে সাধুদের কাছে গিয়ে দেখলাম ন যোগী নৈব সিদ্ধ বা ন জ্ঞানী সৎক্রিয় নর কলিদাবা নলিনাদ্য সাধনম ভস্মতাম গত। সাধুদের কাছে গিয়ে দেখলাম কেউ যথার্থ যোগী নেই, যোগীর নাম করে, যোগের নাম করে ভালো ভালো খাচ্ছে আর এসি চালিয়ে ঘুমাচ্ছে। ন যোগী ন সিদ্ধ, কেউ সিদ্ধ নাই, না জ্ঞানী, যথার্থ জ্ঞানী নাই। 2-4 পাতা পড়লেই সকলে তত্ত্ব সম্রাট হয়ে গিয়েছে, তত্ত্বের নামে ঝাঁটাকুলার বর্ণনা করছে, জ্ঞানী নাই কেউ। ইউটিউব খুললেই তত্ত্ব জ্ঞানী ঠেলাঠেলি পড়ে গিয়েছে। আজ আমি আপনাদের সামনে ঝাঁটার তত্ত্ব বলে যাচ্ছি, কুলার তত্ত্ব বলে যাচ্ছি, জুতার তত্ত্ব বলে যাচ্ছি, সব তত্ত্ব জ্ঞানী।
বস্তুত পক্ষে এগুলো কোনোটাই জ্ঞান নয়, এগুলো সব অজ্ঞান। তো বলে না জ্ঞানী সৎক্রিয় নর, সৎক্রিয়া শুভ কার্য করছে এরকম কাউকে দেখতে পেলাম না। কলি দাবানলে নাদ্য সাধনম ভস্মতামগত, সব সাধন কলির দাবানলে দগ্ধীভূত হয়ে গিয়েছে। 2-4 জন যারা সদ্গুরু পদাশ্রয় করে গুরু বৈষ্ণবের অনুকম্পাতে পোষিত হচ্ছে, তারাই কেবল বেঁচে আছে, বাকি লোকেরা আশ্রয় লইয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তো যে, আরে সবে মরে অকারণ, আরে সবে মরে অকারণ। তো এই জন্যে সদ্গুরুর সমাশ্রয়ে ভগবানকে আশ্রয় করে যারা রয়েছে, মামে বৈজ প্রপদ্যন্তে মায়ামাতাম তরন্তিতে ভগবান বলছে, ভগবত আশ্রিত যারা রয়েছে তারা কয়জন বেঁচে আছে, বাকি সব কটা লোক ওই জাঁতার যেমন ঘূর্ণন, হ্যাঁ, সেই ঘূর্ণনে সব পেষণ হচ্ছে, কলির ঘূর্ণন, কলির চক্রে সব চক্রান্তে। কি প্রকার কি হয়েছে বলে, তরুণী প্রভুতা গেহে শালকা বুদ্ধিদায়ক, ঘরে হচ্ছে গৃহিণী প্রধান, যা কিছু করতে হবে দেবীজির পারমিশন নিয়ে করতে হবে। তরুণী প্রভুতা আগে শালকা বুদ্ধিদায়ক, শালার কাছ থেকে বুদ্ধি নিতে গেলে শালার কাছ থেকে নিতে হবে। আর কন্যা বিক্রয়ণ লোভা দম্পতি নাঞ্চ কলকণম, দম্পতি পতি পত্নীর মধ্যে প্রেমের সম্বন্ধ আর নাই, ডেলি ঝগড়া। প্রথম যে কদিন চন্দ্রমুখী ছিল সে কদিন একটু ঠিক ছিল, আর যখন সূর্যমুখী হয়ে গিয়েছে তখন কেউ আর ভয়ে ঘরে আসতে চায় না। জানে দম্পতি নাঞ্চ কলকণম, পতি পত্নীর মধ্যে কেবল কলহই রয়ে গিয়েছে। অবস্থা কীরকম হয়েছে तुलसीदास जी महाराज बोलें, गौआ दुखे कुत्ता पाले उसका बाछुरी भूखा, साले को उत्तम खिलाए बाप ना पाए रूखा, घर का बहुरी पीड़ित ना पाए चेत चोरे दासी, धन्य कली जुग तमाशा दुख लागे और हंसी, चोर को छोड़े साधुन को बांधे पथिक को लगाए फांसी, धन्य कली जुग तमाशा दुख लागे और हंसी। कलिजुगेर तो अवस्था की, गौआ दुखे कुत्ता पाले, गरु दूधरा दुए কুত্তাকে খাওয়াচ্ছে, গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকয়, সুরার দোকান মদের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বসে আছে, সেখানে লাইন পড়ে গিয়েছে। গরমের দিনে তো মেয়েদের একটা লাইন, ছেলেদের একটা লাইন, শহরে গেলে দেখতে পাবেন ঠান্ডা বিয়ারের দোকান। তো এখন কি হয়েছে, গোরস গলি গলি ফিরে, আর গরুর দুধ 50 টাকা, মদের দাম আমার জানা নাই। गोरस गली गली फिरे सुरा बैठल बिका, गौआ दुखे कुत्ता पाले उसका बाछुरी भूखा, साले को उत्तम खिलाए बाप ना पाए रुखा, साला আসলে খুব উত্তম, বাপকে শুকনা রুটিও দিচ্ছে না। কিন্তু এই বুড়োগুলোও যে একটু ভজন করবে তাও না, তারা চিন্তা করছে অঙ্গম গলিতম পলিতম মুন্ডম করধিত কম্পিত শোভিত দণ্ডম দন্তম বিহীনম জাতম তুন্নম তদপি নমুঞ্চতে আশা ভাণ্ডম। ছেলে চিন্তা করছে মেয়ের বিয়ে ঠিক করেছি, এই বুড়োটা মরলে তারপরে বিয়ে দেবো, কেন মাঝ রাস্তায় যদি বুড়ো মরে যায় তাহলে ডবল খাসির অর্ডার দিতে হবে। আর বুড়ো চিন্তা করছে নাতনির বিয়ে না দেখে আমি মরবো না। তরুণী প্রভুতা আগে হে শালকা বুদ্ধিদায়ক, এই অবস্থা হয়েছে। घर का बहुरी पीड़ित ना पाए चेत चोरे दासी, घरेर बोएर कापड़ नाई, ऑर्केस्ट्रार महिला के 150 टाका दो, उनके गाने संतुष्ट हो 500 टाका पुरस्कार दिले। घर का बहुरी पीड़ित ना पाए चेत चोरे दासी, धन्य कली जुग तमाशा दुख लागे और हासि। तो सेजन्ने এই প্রকার অবস্থা হয়েছে। এবং পশ্চিম কলের দোষণ পর্যটন অবনিম মহিম, এই প্রকার কলির দোষ দেখতে দেখতে আমি সারা পৃথিবী পর্যটন করলাম, কিন্তু পরিশেষে যমুনা তটমাপন্ন যত্র লীলা হরের অভূত। মনে মনে চিন্তা করলাম ভগবান শ্রী গোবিন্দ যেই যমুনার কলকল্লোল প্রবাহে ধারার সন্নিধানে লীলা করেছিলেন, সেই যমুনার তটে একবার যাই। আর যখন যমুনার তটে আসলাম তখন তত্রাশ্চর্যম ময়া দৃষ্টম শ্রূয়তাম তম মুনীশ্বরাম, একা তু তরুণী তত্র নিষন্নাখিন্যমানসা, বৃদ্ধৌ দৌ পতিতৌ পার্শ্বে
निःशसन्तावचेतनौ शुश्रूषन्ति प्रबोधन्ति रुदोति च तय पुरः। বৃন্দাবনের সন্নিধানে গিয়ে যমুনার তটে গিয়ে দেখলাম এক রমণী, এক তরুণী রমণী বিষণ্ণা খিন্ন মানসা বিষণ্ণ বদনে ক্রন্দন করছে, আর তার দুই পাশে দুইজন বৃদ্ধ পড়ে রয়েছে। দশ দিক্ষু নিরীক্ষন্তি রক্ষিতারম নিজম বপু বিদ্যমানা শতস্ত্রীভীর বদ্ধমানা মুহুর্মুহুর। সেই স্ত্রীকে, সেই নবীনা স্ত্রীটিকে সে কী করছেন, নিজের অঙ্গ সম্বরণ করছেন, আর তাকে অনেক সখীগণ, অনেক রমণী বিদ্যমানা বাতাস করছে, বদ্ধমানা অনেকে প্রবোধদান করছে, সান্ত্বনা দিচ্ছে। এই দৃশ্যটা দেখে আমি দূর থেকে দৃষ্টা দূরগতম সোয়ম কৌতুকেন তদান্তিকম, কৌতুকবশত আমি একবার তাদের কাছে গেলাম, কিন্তু গিয়েও মনে মনে চিন্তা করলাম আমি তো বিনাধারী টিকিধারী বাবাজি, আর এই মহিলাদের এখানে গোল টেবিল চলছে, যদি আমি গিয়ে জিজ্ঞাসা করি তোমাদের কি গোল টেবিল হচ্ছে, যদি বলে তুমি বাবাজি লোক তোমার জানার কি দরকার, সেই জন্যে আমার গিয়েও আবার সাহস হলো না। তাই দূর থেকে যখন ফিরে আসছি তখন সেই রমণীটি আমাকে দেখতে পেল, আর দেখতে পেয়ে আমি যখন ফিরে আসছি তখন সে বলছে ভো সাধু ক্ষণম তিষ্ঠম মচ্চিন্তমপি নাশয় দর্শয়াম তব লোকস্য সর্বথা कहरम परम। কন্যাটি বলছেন ভো ভো সাধু কণম তিষ্ঠ, হে সাধু বাবা দাঁড়াও দাঁড়াও, ক্ষণকাল অবস্থান করুন। দর্শনম তব লোকস্য সর্বথা গরম পরম, তোমার মতো সাধুদের দর্শন করলেই জীবের পাপ নাশ হয়ে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, দর্শনে পবিত্র কর এই হরি স্থানে অপরাধে তারে হরি নাম, হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমা স্থানে অপরাধে নাহি কয়ডান, दर्शनम ही जिहा फलम तादृश कीर्तनम ही, तणवो फलम तादृशगार्थ संग सुदुर्लभा भगवता ही लोके। আপনার মতো সাধুগণ অত্যন্ত দুর্লভ, দুর্লভ মনুষ্য দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। হে নারদ, তোমার মতো বৈকুণ্ঠ প্রিয় দর্শন, প্রিয়জনের দর্শন অত্যন্ত দুর্লভ। তুমি আমার বহুধা তব বাক্যেন দুঃখ শান্তির ভবিষ্যতি, তদা যদা ভাগ্যম ভবেদ ভুবি ভবতো দর্শনম তদা। তোমার বাক্যে আমার মনে হয়, সেই রমণী বলছে আমার মনে হয় আপনার বাক্যে, তোমার বাক্যে আমার চিত্তের সন্তাপ বিদূরিত হবে। আর যদা ভাগ্যম ভবেদ ভূরি, যখন জীবের অনেক অনেক পুঞ্জীভূত সুকৃতি সৌভাগ্যের উদয় হয়, তখনই তার হৃদয়ে তার কাছে সাধুর সমাগমন হয়। সাধুদের সঙ্গ, সাধুদের সঙ্গেতে কি হয়, হৃদয়ের চিত্তের সমস্ত সন্তাপ বিদূরিত হয়ে যায়। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, বৈষ্ণব
বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ বৈষ্ণব সদা হয় কৃষ্ণ পর সঙ্গ সদা হয় কৃষ্ণ পর সঙ্গ বৈষ্ণবগণের কাছে সবসময় ভগবানের কথামৃত ভগবান বৈষ্ণব সঙ্গীতে চিত্ত আনন্দিত থাকে। তাই বহুধা তব বাক্যেন দুঃখ শান্তির ভবিষ্যতি, তোমার কথায় আমার অন্তরের দুঃখ বিদূরিত হবে। তাই হে সাধু বাবা, আপনি আমার নিকটে আসুন। নারদ গোস্বামীপাদ সেই তরুণীর নিকটে গেলেন। তরুণী তখন বললেন, তরুণীর এই দশা দেখে নারদ গোস্বামীপাদ জিজ্ঞাসা করলেন, কাশিতম কাবিমৌ চেমা নার্যঃ কা পদ্মলোচনা বদো দেবী সবিস্তারম শস্য দুঃখস্য কারণম। কাশিতম, তুমি কে? নার্য কে কা পদ্মলোচনা, হে পদ্মলোচনা, হে পদ্মনয়না, তোমার এই যে পাশে যারা রয়েছে, যারা তোমাকে বাতাস করছে, এরা কে? এরা বা কারা? আর এই যে বৃদ্ধ দুইজন পড়ে রয়েছে, এরা বা কারা? বদ দেবী সবিস্তারম শস্য দুঃখস্য কারণম। হে দেবী, আপনি বিস্তার সহকারে আপনার এই দুঃখের কথা আমার নিকট বর্ণন করুন। তখন সেই ভক্তি দেবী বললেন, অহম ভক্তিরিতি খ্যাতা ইমৌ মে তনয়ৌ মতো জ্ঞান বৈরাগ্য নামান কালযোগেন জর্জরৌ। গঙ্গাদ্যা সরিতশ্চেম মৎস্যবাर्थं সমাগতা তথাপি ন চ মে শ্রেয়ং সেবিতায় সুরৈরপি। অহম ভক্তি রীতি খ্যাত, আমি ভক্তি, ভক্তিরূপে আমাকে লোকে চেনে। জ্ঞানম ইমমে তনয় মতো, এই যে দুই পাশে দুইজন বৃদ্ধকে দেখছো, এরা আমার পুত্র। জ্ঞান এবং বৈরাগ্য নাম। আর যারা আমাকে এই প্রকার বাতাস করছে, প্রবদান করছে, গঙ্গাদি সরিতা আসছে, মা গঙ্গাদি নদী সকল মূর্তিরা মূর্তিমন্ত হয়ে মূর্তিমান হয়ে তারা আমার শুশ্রূষা করছে, সেবা করছে। তথাপি তথাপি নচমে শ্রেয় সেবিতায় সুরৈরপি। দেবতাগণের দ্বারা দেবীগণের দ্বারাও সেবিত হয়েও আমার চিত্তের মধ্যে সন্তোষ নাই। কেন না? আমি এই কলিযুগে দুষ্টগণের দ্বারা অত্র ঘোর কলের যোগাত পাষণ্ডই খণ্ডিতাঙ্গকা। কলিযুগের পাষণ্ডীগণের দ্বারা, যুক্তিতর্কের জটাজালে বিদ্ধ পাষণ্ডীগণের দ্বারা আমার অঙ্গ খণ্ডিত হয়ে গিয়েছে। দুর্বলাহম, আমি দুর্বল হয়ে গিয়েছি। আর পুত্রভ্যাম মন্দতা সহ আমার পুত্র দুটাই প্রকার বুড়ো হয়ে গিয়েছে। আমি সর্বত্র ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে আসলাম, বৃন্দাবন পুনঃপ্রাপ্য নবীনেন স্বরূপিণী, বৃন্দাবনে পুনঃপ্রাপ্ত হয়ে ভগবানের যত্রলীলা হরের অভূত, যেখানে ভগবান শ্রীহরি লীলা বিলাস করেছিলেন, শ্রীহরির সেই পাবন লীলাস্থলী বৃন্দাবন। জয় জয় রাধানাম বৃন্দাবন রাধাম কৃষ্ণ সুখবিলাসন নিধি, সেই রাধা কৃষ্ণের যুগল বিহারস্থলী বৃন্দাবন। শ্রী রাধার করপল্লবের দ্বারা সম্বর্ধিত সেই ভক্তির পাবনস্থলী, যত্র প্রবিষ্ট সকল উপজন্তু আনন্দ চিন্ময় প্রতিভাবিতাভি, যেখানে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে শ্রী জীবের হৃদয়ের মধ্যে অপ্রাকৃত ভক্তি প্রেমের অঙ্কুর সম্প্রকাশিত হয়। শ্রী রাধার করপল্লবের দ্বারা পরিমার্জিত সেই বৃন্দাবন, রাধা करावचित पल्लवल्लीर के, राधा वजसो मुखरमत्त खगावली के, राधा पदांक मरस बिलसद मधुरस्थली के, সেই বৃন্দাবন প্রাপ্ত হয়ে আমি যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার পুত্রদ্বয় জ্ঞান বৈরাগ্য, বৃন্দাবনে ভক্তির আদর রয়েছে, জ্ঞান বৈরাগ্যের আদর নাই, তাই অনাদরে তারা বৃদ্ধত্ব প্রাপ্ত হয়ে গিয়েছে। নারদ গোস্বামীপাদ বললেন, অহো
ধন্য বৃন্দাবনম তেন ভক্তির্নিত্যতি যত্র চ। অহো সেই বৃন্দাবন অতি ধন্য, যে বৃন্দাবনে ভক্তি নিত্যকাল নৃত্যপরায়ণ থাকে, বিরাজমান থাকেন। আজ পর্যন্ত আপনারা যদি বৃন্দাবনে গমন করেন, সেখানে সমস্ত অনন্তকাল ধরে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, আমরা এইবারে এই কদিন আগে পরশুদিন আমি ফিরে এসেছি, তো গিয়েছিলাম। আপনারা ঘুমিয়ে থাকবেন, যদি বাসা ভাড়া নেন কোথাও, দেখবেন রাত্রিবেলায় এত রাত্রে, গরমের দিনে সারা রাত্রি গোবর্ধন পরিক্রমা চলছে। যখন আপনি ঘুম ভাঙবে তখনই রাধে রাধে শ্যাম মিলাদে শুনতে পাবেন। বৃন্দাবন की वृक्ष लता की मरम न जाने कोई, डाल डाल और पात पात में राधे राधे होए। তো এই প্রকার বৃন্দাবনকে প্রাপ্ত হয়ে ভক্তিদেবী যুবতী হলেন, কিন্তু জ্ঞান বৈরাগ্যের সেখানে আদর নাই, তারা বার্ধক্য হয়ে থাকলেন। ভক্তিদেবী বললেন, যদি আমার পুত্রদ্বয়ে, মাতা যদি তরুণী হয় আর পুত্রদ্বয় যদি প্রৌঢ়ত্ব প্রাপ্ত হয়, তাহলে মাতার হৃদয় কি সন্তুষ্ট থাকতে পারে? তখন নারদ গোস্বামী পাদ বললেন যে, ভক্তিদেবী জিজ্ঞাসা করলেন, ভক্তিদেবী বললেন যে, হে নারদ গোস্বামী পাদ, তুমি তো ভগবানের সঙ্গে কথোপকথন করো, তুমি ভগবানের মনের অবতার, তুমি বলো তো ভগবান এই কলিযুগকে আশ্রয় দিলেন কেন? রাজা পরীক্ষিত, কথম পরীক্ষিতম রাজ্ঞা স্থাপিত অশুচি কলি প্রবৃত্তি তো কলৌ সর্বসার পুত্র গত মহান করুণা পরেণ হরি অধর্মম কথম ইক্ষতে। ভগবান করুণা পরবশ হয়েও এই কলিযুগের অধর্ম তিনি দেখছেন কেন? কলিযুগটাকে তিনি নষ্ট করে দিচ্ছেন না কেন? তখন নারদ গোস্বামীপাদ বলছেন, শোনো দেবী, ভগবান এই কলিযুগটাকে নষ্ট করেন নাই, তার কারণ হচ্ছে যৎফলম নাস্তি তপসা ন যোগে ন সমাধিনা তৎফলম লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাথ। কৃতে যদ্ধেতে বিষ্ণু স্থিতায় যজত মুখই দ্বাপরে পরিচর্যাম কলৌ তদ হরিকীর্তনাথ। সত্যযুগে ধ্যানের দ্বারা, ত্রেতাযুগে যজ্ঞের দ্বারা, দ্বাপরে অর্চনের দ্বারা যে ফল লাভ করা যেত, তৎফলম লভতে সম্যক, সেই ফলটা নয়, সত্যের ধ্যানের ফল, ত্রেতার যজ্ঞের ফল, দ্বাপরে অর্চনের ফল, সবগুলাকে একসঙ্গে যোগ করলে যে ফলটা হয়, কলিযুগে কেবল শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা ওই সমস্ত ফল গুলো একসঙ্গে লাভ হয়। সেই জন্যে ভগবান কলিযুগকে এখানে রেখে দিয়েছেন। যৎফলম নাস্তি তপসা ন যোগে ন সমাধিনা। তাই আমরা এই কলিযুগ থেকে যদি নিষ্কৃতি লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? বলে এই ভগবানের নাম কলৌ কেশব কীর্তনাথ। কলৌ কেশব কীর্তনাথ, ভগবান শ্রী গোবিন্দের নাম গান গাইতে হবে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল। 10 মিনিট আগে 10টায় ছুটে বলছি, 10টায় ছেড়ে দেবো, 10টায় এই গানটা শেষ করে ছেড়ে দেবো। জয় গোপাল কেশব মাধব শ্যাম সুন্দর মাধব দীন দয়াল। अच्युत श्रीधर माधव गोपाल
बंशी बजाए यमुना पुलीन में बंशी बजाए नटवेंद जय गोपाल केशव माधव दीन दयाल जय गोविंद जय गोपाल এই প্রকার নারদ গোস্বামীপাদ ভক্তি দেবীকে বললেন যে এই কলিযুগে ভগবানের নামই হচ্ছে একমাত্র সার বস্তু। ইদম শরীরম শতসন্ধি জর্জরম কিমৌষধম পৃচ্ছতি মূঢ়মতে নিরাময়ম কৃষ্ণ রসায়নম পিব। এই শরীরটা একদিন শতসন্ধি জর্জর একদিন চলে যাবে। হ্যাঁ, কিমৌষধম পৃচ্ছতি মূঢ়মতে, কি ঔষধ জিজ্ঞাসা করছো? সংসার ভেষজাময়ম শ্রীমৎশম্ভু মুখেন্দু সংশোভিতম সর্বদা। ভগবান শম্ভুর মুখে যে সর্বদাই শোভিত হয়। সংসার ভবব্যাধির মহৌষধ হচ্ছে কি বলে সুমধুরম শ্রীরাম নামামৃতম জানকী জীবনম। ভগবান শ্রীরামচন্দ্রের নাম। ভজ রাম নাম মন ভজলে নিষিদিন রাম নাম হে সারে। ভজ রাম নাম মন ভজলে নিষিদিন রাম নাম হে সারে। ভক্তি দেবী শোনো, অন্যান্য যুগেতে কর্ম জ্ঞান আদির প্রভাব ছিল, কিন্তু কলিযুগে কেবল ভক্তির প্রভাব রয়েছে। কলৌ ভক্তি। হ্যাঁ, কলিযুগে কেবল ভক্তি। কলৌ সত্যাদি ত্রিযুগেষু হ্যাঁ বৈরাগ্য মুক্তি সাধক। জ্ঞান বৈরাগ্য আদির দ্বারা সত্যাদি যুগে মুক্তি লাভ হতো, কিন্তু কলৌ তু কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। কলিযুগে কেবলমাত্র ভক্তির দ্বারাই সেই ভগবত তত্ত্বকে লাভ করা যায়। ভক্তির নয় বৈনম নয়তি ভক্তির বৈনম দর্শয়তি ভক্তি বস পুরুষ ভক্তিরেব ভূয়সী। তাই ভক্তি কলৌ ভক্তি ভক্ত্যা কৃষ্ণ পুরস্মৃতি। কলিযুগে কেবল ভক্তির দ্বারাই সেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। নারদ গোস্বামীপাদ বললেন, আমি তোমার গৃহে গৃহে জনে জনে তোমার মহিমা প্রচার করব। 10টা শেষ, আর 11 মিনিট আছে। আর বলুন, গৃহে গৃহে জনে জনে আমি তোমার মহিমা প্রচার করব। তদানহম হরির দাস। আমি তোমার মহিমা প্রচার করব, আর তবেই আমি শ্রীহরির দাস। বললেন এই কলিযুগে তস্মিন তম সংস্থাপ্তম স্থাপয়িষ্যামি গেহে গেহে জনে জনে। আমি গৃহে গৃহে জনে জনে তোমার মহিমা প্রচার করব। হে ভক্তি, তোমার মহিমা জগতে বিখ্যাত হবে, আমি তবেই শ্রীহরির দাস বলে গণ্য হব। আর শোনো ভক্তি, তোমার এই পুত্রদ্বয়কে আমি, ভক্তিদেবী বললেন, আমার যশ তো পরিবর্তিত হবে। শোনো নারদ, তোমাকে দর্শন করে সুরর্ষি তম ধন্যসি মদভাগ্যেন সমাগতা দর্শনম সাধুনাম দর্শনম লোকম সর্বসিদ্ধিকরম পরম। তোমার মতো সাধুকে দর্শন করে আমি পরিতৃপ্ত হয়েছি। তুমি আমার এত যশ কীর্তন করেছ। জয়তি জগতি মায়া যস্য কায়াধ্যবস্তি वचन रचनमेकां केवलं चाकलय्य ध्रुवपदमपि यातो यत्कृपात् ध्रुवोऽयम् सकलकुशलपात्रं
ব্রহ্মপুত্রম নতোস্মি। হে ব্রহ্মার পুত্র, সকলের কুশল প্রদানকারী, তোমাকে আমি নমস্কার করি। তুমি আমার অনেক মহিমা গায়ন করেছো, কিন্তু আমার চিত্তের খেদ আমার এই পুত্রদ্বয়কে তুমি সঞ্জীবিত করো। নারদ গোস্বামীপাদ তখন বললেন, হে দেবী, আমি তোমার পুত্রদ্বয়কে সঞ্জীবিত করবার জন্য প্রযত্ন করছি। এই বলে শ্রীমান নারদ গোস্বামীপাদ কি করলেন, বললেন মুখম সংযোজ্য করণাস্তে, কানে, তাদের কানে মুখটা ঠেকিয়ে দিয়ে বললেন, মুখম সংযোজ্য করণান্তে, নারদ গোস্বামীপাদ কর্ণের মধ্যে মুখটা সংযোজন করে বললেন, জ্ঞান প্রবুদ্ধতাম শীঘ্রম, রে বৈরাগ্যম প্রবুদ্ধতাম। হে জ্ঞান, তুমি জেগে ওঠো, হে বৈরাগ্য, তুমি জাগ্রত হও। নারদ গোস্বামীপাদ বললেন, আর বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠ হইর মুহুর্মুহুর, তাদের কানের কাছে বেদ বেদান্ত গীতা পাঠ করলেন মুহুর্মুহুর, কিন্তু তারা একবার একটু চোখ খুলে তাকালেন, তারপরে নিঃশ্বসন্তা অবচেতন আবার ঝিমিয়ে পড়লেন। নারদ ঠাকুর বলল, আমি তো জগতের দেব ঋষি সুরর্ষি, অসুর আর দেবতা সকলের চিকিৎসা করে বেড়াই। এমন আমার ঝুলিতে এমন ঔষধ রয়েছে, সকলের মন সন্তোষ করা যায়। কংসেরও গুরু নারদ, ইন্দ্রেরও গুরু নারদ, দেবতাদেরও গুরু, অসুরদেরও গুরু। তো সেই এত লোকের আমি মনোরঞ্জন করি, সকলের ঔষধ আমার ঝুলিতে রয়েছে, কিন্তু আমার ঝুলিতে যত ঔষধ ছিল সব এদের কাছে উজাড় করে দিলাম, কিন্তু এদের চৈতন্য ফিরল না। তখন নারদ গোস্বামীপাদ চিন্তিত হলেন, আর যখন চিন্তিত হলেন তখন চিন্তয়ান্নীতি গোবিন্দম স্মরয়ামাস ভার্গব, সেই ভৃগুনন্দন নারদ যখন, ভার্গব নারদ যখন চিন্তিত হলেন, তখন আকাশে দৈববাণী হলো, ব্রহ্মবাণী তদৈবাহু তদৈব ভুম্নঃ ঋষে মহর্ষে খিদ্যতাম ইতি উদ্যমঃ সফলস্তে তু ভবিষ্যন্তি ন সংশয়। ব্রহ্মবাণী হলো, আকাশবাণী হলো, হে নারদ, তুমি উদ্যম করো, সফলতা মিলবে। আর এতদর্থম তু সৎকর্মম, এই উদ্দেশ্যে তোমাকে সৎকর্ম করতে হবে। সেই সৎকর্মটা কি বলে, ওই সৎকর্মটা সৎকর্মস্তে কথা তে ভিদেস্বামী সাধব সাধুভূষণা, কোনো সাধু তোমাকে বলে দেবে। নারদ গোস্বামীপাদ তখন সাধুদের আশ্রমে ছুটতে লাগলেন, আর সাধুরা দরজা বন্ধ করে দিয়ে বললেন, নারদের মতো মহান সাধু জিজ্ঞাসা করতে আসছে, উপায় কি? এখন আমাদের শিষ্য প্রশিষ্য রয়েছে, শিষ্যদের কাছে তো আমি মৌনী বাবা সেজে বলে দিলাম, শিষ্যদের যে কোনো একটা উপদেশ করলেই হলো। শিষ্যও সেরকম, শিষ্যদেরকে যদি বলো যে অনেক রকমের উপদেশ রয়েছে, শিষ্যদের একটা কোনো রকম শাস্ত্র পটিয়ে বলে দিলেই, যারা শাস্ত্রের ধারে কাছে নাই, তাদেরকে যদি পাল মশাই যদি বলে অমুক বইয়ের অমুক পৃষ্ঠা রয়েছে, তারা বলল, বাবা কি জ্ঞানী, পৃষ্ঠার নাম্বার পর্যন্ত বলে দিচ্ছে। তো যে শাস্ত্র জীবনে পড়ে নাই, তার কাছে যদি আপনি পয়ার পটিয়ে বলে দেন, আরে গাছের আগায় পাখির বাসা, মাছের বাসা জলে, না, গাছের আগায় মাছের বাসা, পাখির বাসা জলে, দুর্যোধনের উর্ভঙ্গ কলকাতার মানিকতলার খালি, যদি পটিয়ে বলে দেন শাস্ত্র, যাদের জ্ঞান নেই, ও বাবা গুরুর কি জ্ঞান। কিন্তু যখন দেখলো নারদ গোস্বামীপাদ জিজ্ঞাসা করতে আসছে, তখন তারা নিজেদের শিষ্যদের সামনে প্লাস্টিকটা বাঁচানোর জন্যে কী করলেন, দরজা বন্ধ করে দিলেন। কেউ কেউ আবার মৌনম সত্র সমাচার্য মুনি সেজে গিয়েছে, আমার এখন মৌনব্রত চলছে। নারদ গোস্বামীপাদ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, আর যেখানে যেখানে ঘুরছে তার ভয়ে সাধুরা সব পালিয়ে যাচ্ছে। মুখী ভূতাস তথা অন্য কেন্তুস্তু পলায়তা, কেউ কেউ মৌন হয়ে গেল, কেউ কেউ আশ্রম ছেড়ে পালিয়ে গিয়েছে। তখন হাহাকার ও মহানাসীন, সব জায়গায় হাহাকার পড়ে গিয়েছে। নারদ গোস্বামীপাদ চিন্তা করলে এইভাবে হবে নাই, আমাকে তপশ্চরামি তত্রেতি, তদর্থম কৃত নিশ্চয়। নারদ গোস্বামীপাদ চিন্তা করলেন তপস্যা করব। এই বলে তপস্যা করবার জন্য যখন ওই বদ্রিকাশ্রমে গেলেন, তখন সেই সনকাদি ঋষির সঙ্গে সাক্ষাৎ হলো। সনকাদি ঋষিগণ যখন তাকে দেখলেন, তখন তারাই হরিশরণম কীর্তন করছেন। বললেন, তাদের সঙ্গে যখন নারদ গোস্বামীপাদের সাক্ষাৎ হলো, তারা নারদ গোস্বামীপাদকে বললেন, মা চিন্তাম কুরু দেবর্ষি হর্ষম চিত্তে সমাবহ। হে দেবর্ষি নারদ, তুমি কোনো চিন্তা করো না, আরে সুস্থ হয়ে যাও। আমাদের কাছে এই সামান্য বিষয়ে তুমি চিন্তা করছো, আমাদের কাছে এমন একটা ঔষধ রয়েছে, এক মাত্রা খাইয়ে দিলেই জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে যাবে।
নারদ বলল, আমি আমার ঝুলিতে যত ঔষধ ছিল, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক, রামদেব বাবা থেকে শুরু করে রবিশঙ্কর সকলের ঔষধ খাইয়ে দিয়েছি, কোনোটাতে কাজ হয় নাই। আপনি একটা ঔষধ এমন দেবেন, এক পুরিয়া খেলেই কাজ হয়ে যাবে। বলে হ্যাঁ, উপায়ম সুখসাদ্রত্ব হর্ষম চিত্তে সমাবহ। বললেন, নারদ গোস্বামীপাদ বিশ্বাস করতে পারলেন না। বলে কি এমন ঔষধ? বলে হ্যাঁ। কি সেই ঔষধ? তখন নারদ গোস্বামীপাদ বলছেন, উপায়টা পূর্ব থেকেই রয়েছে সনকাদিকে। নারদ গোস্বামীপাদ বললেন, শ্রীমদ্ ভাগবতালাপ সতু গীত সুকাদিভি। সেই শ্রীমদ্ ভাগবতের দিব্য আলাপন, যেটা সুকাদিভি, সুখদেবাদি পরমেষ্ঠিগণ, সুখদেবাদি ব্রহ্মর্ষিগণ, মহাদেবাদি পরমেষ্ঠিগণ পর্যন্ত যে কথামৃতের, মহাদেব যে কথামৃতের অমর কথার শ্রবণ করতে করতে, কীর্তন করতে করতে অমর হয়ে গিয়েছেন, সুখদেব যে কথামৃতের কীর্তন করতে করতে ব্রহ্মলীন হয়ে গিয়েছেন, সেই শ্রী সুখদেবের মুখবিগলিত সুখ মুখোদ্গীত পরীক্ষিত সুত সেই শ্রীমদ্ ভাগবত আলাপ, এই হচ্ছে সেই ঔষধি। ভবৌষধা সত্র মনোভিরামাত। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলে দিয়েছেন কি, নিবৃত্ত তর্ষই নৃপণীয়মানাৎ ভবৌষধা সূত্র মনোভিরামাৎ। গৌতম শ্লোकै গুণানুবাদাৎ পুমান বিরয়েত বিনা পশুঘ্নাৎ। ভবৌষধা সূত্র মনোভিরামাৎ। ভবরোগের ঔষধ। আর ঔষধটা কি প্রকার? বলে যদি তিতা ঔষধ হয় তাহলে কেউ খাবে না। সত্র মনোভিরামাৎ। সত্র এবং মনের রসায়ন, হৃৎকর্ণ রসায়ন কথা শুনিলেই হবে তার হিত। সত্র মনোভিরামাৎ ঔষধ। আর কি ঔষধের বিশেষতা? বলে ব্যাধিটা কত পুরনো, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। অনাদিকালের ব্যাধি, কিন্তু ঔষধটা এক পুরিয়া খেলেই কাজ হয়ে যাবে। সুখদেব গোস্বামীপাদ বলছেন, বিক্রীড়িতম ব্রজবধূ ভেরিদিঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুসৃণেদথবা ঋণয়েদিজ। শ্রদ্ধান্বিত অনুসৃণেদ অথবা বর্ণয়েদ। অল্প একটু শ্রবণ করে অথবা বর্ণন করে, তাহলে কি হবে? বলে ভক্তিম পরাম ভগবত প্রতিলভ্য কামম হৃদরোগম আশু অপহীনত্ব চিরণধাব ধীর। অনাদিকালের ভবব্যাধি, হৃদরোগটা, কামটা, আশু শীঘ্র নষ্ট হয়ে যাবে। এই প্রকার ঔষধ। নারদ গোস্বামীপাদ বলছেন, আমার তো সংশয় হচ্ছে এই ঔষধে কাজ হবে। কেননা এই ভাগবত যদি বেদকল্প বৃক্ষের ফল হয়, আমি তো বেদ পাঠ করেছি, বেদ পাঠ হয়ে মুহুর মুহুর বেদ পাঠ করেছি, আবার ব্রহ্মসূত্র যে গীতা পাঠ করেছি, ব্রহ্মসূত্র পাঠ করেছি, তাতে হয় নাই, তোমার এই ঔষধে হবে? বলছেন, দেখো বিলাত ফেরত ডাক্তার দেখিয়েছি, বড় বড় অ্যান্টিবায়োটিক খেয়েছি, হোমিওপ্যাথি পুরিয়াতে কাজ হবে? বলছে হ্যাঁ, হোমিওপ্যাথি এমন ঔষধ রয়েছে, বড় বড় অ্যান্টিবায়োটিকের 10 বছরের অ্যান্টিবায়োটিকের ক্রিয়া নষ্ট করে দিতে পারে, একটা ঔষধ রয়েছে। হ্যাঁ, সনকাদ ঋষি বললেন, তোমার সংশয় করবার কোনো কারণ নাই। কেন না? এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদরূপী কল্পবৃক্ষের ফল। যেমন করে আমূলাগ্রম রসতিষ্ঠন্তে নস্যদ্যন্তে নাস্তে ন সদ্যতে যথা সভূয় পৃথক রূপ পৃথকভূতা ফলাকৃতি। ভাগবতটা হচ্ছে পৃথক ফল। যেমন করে আম গাছে আম ফল হয়েছে, আম খেয়ে মিষ্টি লেগেছে। এখন কেউ যদি মনে করে যে আম যদি এত মিষ্টি হয়, তাহলে যে গাছে আম হয়েছে সেই আম গাছ কত মিষ্টি হবে। বলে যদি আম গাছে চাবলা মারে তাহলে তার দাঁত খুলে যাবে। তো পৃথকভূতা ফলকৃতি, সেই প্রকার বেদ হচ্ছে এই প্রকার কল্পবৃক্ষ, ভাগবত হচ্ছে তার এই প্রকার পরিপক্ক ফল। ফলে তু রসতিষ্ঠন্তে, ফলের মধ্যেই রসের তৃষ্ণন হয়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে রসমালয়ম। তা সেই শ্রীমদ্ ভাগবত। আচ্ছা, দুধের মধ্যে ঘি রয়েছে। এইখানে যে অনুষ্ঠান হয়েছে, লুচি ভাজা হচ্ছে, লুচি ভাজতে ভাজতে ঘি শেষ হয়ে গিয়েছে। এখন পূজারি যদি বলে দুধ থেকেই তো ঘি হয়, তা যদি আমি বাকি কটা লুচি বেলা রয়েছে ওগুলো আমি দুধেই ভেজে ফেলি, তাহলে দুধে লুচি ভাজা হবে? কিন্তু দুধ থেকে ঘি হলেও ওটা পৃথক রূপে রয়েছে। আচ্ছা, চিনি থেকে মিষ্টি প্রস্তুত হয়। এখন কেউ যদি মনে করে যে মিষ্টি করতে করতে কারিগর এসেছে, চিনি 1 কিলো কম পড়েছে, বলে আখ থেকেই, আখের রস থেকেই তো চিনি হয়, তাহলে মিষ্টির মধ্যে আখের ছিবড়া ঢুকিয়ে দিই, তাহলে মিষ্টি তৈরি হবে?
পৃথকভূতা ফলাকৃতি, তেমনি এই ভাগবত হচ্ছে আঁক, মানে বেদ হচ্ছে আঁক তুল্য, ভাগবত হচ্ছে তার রস, রসমালয়ম। কল্পবৃক্ষ হচ্ছে আমবৃক্ষটা, আম্রবৃক্ষ হচ্ছে বেদ, আর তার ফল হচ্ছে ভাগবত। নিগমকল্পতরোর্গলিতম ফলম শুকমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। তাই পিবত ভাগবতম, হে জীবগণ তোমরা সেই শ্রীমদ্ ভাগবতের দিব্য কথামৃত পান করো। এই কানটা দোনার মতো করে দিয়েছেন কেন ব্যাসদেব? পিবত ভাগবতম রসমালয়ম, শ্রীমদ্ ভাগবতের দিব্য রসামৃত ধারা পান করবার জন্যে। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তয়ম রস অত পিবন্তু সদ্ভাগ্যা মামুঞ্চ মামুঞ্চ করিচিত। ব্যাসদেব বললেন এই ভাগবত কথামৃত শ্রবণের সৌভাগ্য স্বর্গলোকে নাই, স্বর্গে সত্যে চ কৈলাসে সত্যলোকে নাই, কৈলাসে নাই, বৈকুণ্ঠে নাস্তয়ম রস, এমনকি বৈকুণ্ঠে পর্যন্ত ভগবানের সাক্ষাৎকার পাওয়া যায়, ভগবানের সেবা পাওয়া যায়, কিন্তু ভগবানের কথামৃতে তৃপ্ত হওয়ার অনুভূতি পাওয়া যায় না। সেই জন্যে দেবতাগণ প্রার্থনা করেছেন, হে ভগবান আপনি যদি আমাদের দেবজনী নাম দিয়ে দেবতার শরীর না দিয়ে মনুষ্য শরীর দান করতেন, আমরা যদি ভারতভূমিতে মনুষ্য জন্ম লাভ করতে পারতাম, তাহলে আমরাও জন্ম নিশু ভারতরাজ রে, ভারতবর্ষে যদি আমরা জন্মগ্রহণ করতে পারতাম, হে ভগবান তুমি আমাদেরকে ভারতভূমিতে জন্ম দিলেই আমরা এই ভাগবতের তীব্র সমালম পান করে কৃতকৃত্য হতাম। ন যত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা, ন যত্র যজ্ঞেশ মুখা মহোৎসবা, ন সাধব ভাগবতাস্তদাশ্রয়া, সুরেশ লোকোপি নবৈশ সেব্যতাম। যেখানে যে নযত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা, যেখানে আপনার চরিত সুধার পরিকীর্তন হয় না, ন যত্র যজ্ঞেশ মুখা মহোৎসবা, যেখানে আপনার নাম সংকীর্তন যজ্ঞ মহোৎসব হয় না, ন সাধব ভাগবতাস্তদাশ্রয়া, আপনার পরম পদকে সমাশ্রয় করে পরম ভাগবতগণ যেখানে বিচরণ করে না, সুরেশ লোকোপি নবৈশ সেব্যতাম, দেবলোক হলেও সেটাতে আমরা বিচরণ করতে ইচ্ছা করি না। তাই